ছিল না? এরা এই পৃথিবীতে আসতো যে তাদের বাবা মার মাধ্যমে তো আসতো নাকি? আসমান থেকে সরাসরি পড়ে নেয়। অর্থাৎ ওই যে নিকৃষ্ট মানুষগুলো আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, হামান, কারুন, ফিরআউন, এদের একটা বংশ ছিল কি ছিল? আমরা যারা এখানে আছি, আমরা আমাদের বাবার মাধ্যমে একটা বংশের মাধ্যমে আমরা এই পৃথিবীতে আসি। তাহলে বংশের বিবেচনায় আবু লাহাব, উতবা, শাইবা, হামান, কারুন, ফিরআউন তাদের যেমন বংশ আছে, আমাদেরও তেমন কি আছে? বংশ আছে। তাহলে এদিক থেকে কিন্তু আমরা সমান, এদিক থেকে কি সমান। তাহলে পার্থক্যটা হবে কোথায়? মুফাসসিরিন ইকরাম বলেন পার্থক্যটা হবে উন্নত মানুষের বিবেচনা। আমরা দুই গুণে গুণান্বিত মানুষ। কয় গুণে গুণান্বিত মানুষ বলেন তো? দুই গুণে গুণান্বিত মানুষ। আমরা যেমন বংশগত মানুষ তেমন গুণগত মানুষ, যেমন বংশগত মানুষ তেমন গুণগত মানুষ। মুফাসসিরিন ইকরাম বলেন আল্লাহ তাআলা গুণগত মানুষকে বড় ভালোবাসেন, বংশগত মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। তো গুণগত মানুষ কিভাবে হবে? আল্লাহ তাআলা সূরাতুর রহমানের ২ নম্বর আয়াতে বললেন আল্লামাল কুরআন। আল্লাহ তাআলা বলেছেন তিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। মুফাসসিরিন ইকরাম বলেন যে বান্দার মধ্যে আল্লাহ তাআলার কোরআনের জ্ঞান থাকবে, নবীর আদর্শ থাকবে, ওই ব্যক্তি হবে গুণগত মানুষ। সুবহানাল্লাহ। তাহলে গুণগত মানুষ হওয়ার জন্য কয়টা বৈশিষ্ট্য লাগবে? দুইটা বৈশিষ্ট্য। একটা বৈশিষ্ট্য আমাদের সকলের মধ্যে আছে, বংশগত মানুষ, আর আরেকটা বৈশিষ্ট্য হলো গুণগত মানুষ। আর ওই গুণগত মানুষ হওয়ার জন্য কোরআনের জ্ঞান আপনার লাগবে, নবীর আদর্শ আপনার লাগবে। বিষয়টা কি পরিষ্কার হলো আমাদের? আমরা বংশগত মানুষ আর গুণগত মানুষ। গুণগত মানুষ হবো কিভাবে? কোরআনের জ্ঞান আর নবীর আদর্শ আমাদের মধ্যে লালন করার মাধ্যমে। মুহতারাম হাজিরিন, আমি যে একটা কথা আপনাদের একটু আগে বলেছিলাম যে আপনারা নাকি জেনারেল শিক্ষায় শিক্ষিত, জাগতিক শিক্ষায় শিক্ষিত, দিনের জ্ঞান যতটুকু পেরেছেন অর্জন করেছেন, খুব বেশি অর্জন করতে পারেননি। একটা বিষয় লক্ষ্য করেন, এই যে বর্তমান জ্ঞান বিজ্ঞানের যুগে, আধুনিক সভ্যতার যুগে কত কিছু বের হচ্ছে। আপনারা কেউ ডাক্তার হচ্ছেন, কেউ ইঞ্জিনিয়ার হচ্ছেন, কেউ পাইলট হচ্ছেন। দুনিয়ার লাইনে আমরা যেভাবে পাচ্ছি আমরা করছি। তো দুনিয়ার মধ্যে যত শিক্ষা আছে, আপনি গণিত বলেন, বাংলা বলেন, ইংরেজি বলেন, আরো যত নতুন নতুন শিক্ষা আবিষ্কার হচ্ছে, গবেষণা আবিষ্কার হচ্ছে, এই সব কিছুর কথা কি আমার আল্লাহ জানতেন না? মানে পৃথিবীর মধ্যে একটা সময় এসে বড় বড় কিছু ব্যক্তির মাধ্যমে কিছু কিছু মতাদর্শ তৈরি হবে, মানুষ সেগুলো অর্জন করার মাধ্যমে দুনিয়ার মধ্যে সে দাবি হবে। এগুলো কি আমার আল্লাহ জানতেন না? অবশ্যই জানতেন। তো এই যে জাগতিক যে শিক্ষাগুলোর কথা কিন্তু আল্লাহ তাআলা জানতেন। কিন্তু আল্লাহ তাআলা দেখেন আল্লাহর এই কোরআনের মধ্যে শিক্ষার কথা বলতে গিয়ে একমাত্র কোরআনের শিক্ষার কথা বলেছেন। কি শিক্ষার কথা বলেছেন? কোরআনের শিক্ষার কথা বলেছেন। আল্লাহ কিন্তু চাইলে বলতে পারতেন আল্লাহ আল কোরআন ওয়াল ইংরেজিয়া ওয়াল গণিতিয়া ওয়াল জিওগ্রাফিয়া, আমাদের নাই আর যত শিক্ষা আছে সব শিক্ষার কথা কিন্তু আমার আল্লাহ বলতে পারতেন যে রহমান যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন, গণিত বিদ্যা শিক্ষা দিয়েছেন, ইংরেজি ভাষা শিক্ষা দিয়েছেন, বাংলা ভাষা শিক্ষা দিয়েছেন, এগুলো কিছু কি আল্লাহ বলেছেন? বলেননি। তার মানে কি আল্লাহ তাআলা এই শিক্ষাগুলো ছোট করে দেখেছেন? না, ছোট করে দেখেননি। আমার আলোচনাটা বুঝে থাকলে আপনারা খেয়াল করবেন যে আমরা যে আল্লাহ তাআলার কাছে দামি হবে, দামি হওয়ার মাপকাঠি হচ্ছে কোরআনের শিক্ষা। কি শিক্ষা বলেন তো? কোরআনের শিক্ষা। কোরআনের জ্ঞান আর নবীর আদর্শ যে ব্যক্তির মধ্যে থাকবে সে হতে পারবে কি আদর্শ মানুষ। আপনারা সর্বশেষ একজন নাস্তিকের নাম জানেন? তসলিমা নাসরিন। কি নাম? আমি যখন বালিকা মাদ্রাসায় পড়াশোনা করতাম, পত্রিকা পড়ার অনুমতি ছিল না আমাদের, তাদেরকে মাঝে মধ্যে শুক্রবারে পড়ার সুযোগ পেতাম। তো পত্রিকার মধ্যে দেশের বিভিন্ন খবরাখবরের পাশাপাশি দেখতাম কোন এক পত্রিকার নাম আমার মনে নাই, ওই তসলিমা নাসরিন নামক দশটা মেয়েটার একটা লেখা আসতো পত্রিকার মধ্যে। তো আমি তার পড়াগুলো পড়তাম জানার জন্য, তাকে অনুসরণ করার জন্য না। তো দেখতাম যে তার বাংলাদেশ সাহিত্য লেখনীটা অনেক উচ্চাঙ্গের সাহিত্য, তার লেখনীগুলো অনেক সুন্দর। আপনারা এখানে থেকে পড়াশোনা করে দেখেন, তার
লিখে তাহলে বুঝতে পারবেন। তার লেখনীগুলো অনেক সুন্দর, অনেক উচ্চাঙ্গের সাহিত্য। কিন্তু লক্ষ্য করে দেখেন, এই সমস্ত নাস্তিক তসলিমা নাসরিন নামক এই মেয়েটা আল্লাহ তাআলাকে জালেম বলে গালি দিয়েছিল। নাউযুবিল্লাহ। এবার আপনাদেরকে আমি প্রশ্ন করি, বলেন তো এই তসলিমা নাসরিন নামক এই মেয়েটা তার কি জাগতিক শিক্ষার অভাব ছিল? ছিল না। জাগতিক শিক্ষা সে অনেক উচ্চতর শিক্ষিত, কিন্তু এই মানুষটার মধ্যে কিসের অভাব ছিল বলেন তো? কোরআনের জ্ঞানের অভাব ছিল, কোরআনের শিক্ষার অভাব ছিল। এই কারণে সে তার সৃষ্টিকর্তা আহকামুল হাকিমিন আল্লাহকে জালেম বলে গালি দিতে সে দ্বিধাবোধ করে না। নাউযুবিল্লাহ। তাহলে দেখেন, আল্লাহ তাআলা সূরাতুর রহমানের মধ্যে শুধু কোরআনের শিক্ষার কথা বললেন, জাগতিক কোনো শিক্ষার কথা বললেন না। এর দ্বারা উদ্দেশ্য এটা নয় যে আপনারা যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত হবেন আপনারা নিচুভাবে থাকবেন, আপনাদের শিক্ষার দাম নাই, এটা নয়। বরং জাগতিক শিক্ষার মাধ্যমে আপনি দুনিয়ার মধ্যে বড় হতে পারবেন। ডাক্তার হলে আপনার আলাদা সম্মান, ইঞ্জিনিয়ার হলে আপনার আলাদা সম্মান। কিন্তু আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন, বান্দা আমি আল্লাহর কাছে যদি তুমি দামি হতে চাও, একমাত্র কোরআনী শিক্ষার জ্ঞানই তোমার লাগবে। অন্য কোন জ্ঞানের মাধ্যমে তুমি আমি আল্লাহর কাছে দামি হতে পারবে না। মুহতারাম হাজিরিন, বিষয়টা কি পরিষ্কার হলো? এবার আসুন, আমি আপনাদেরকে বলছিলাম মৃত্যুর কথা যদি আমি আপনি বেশি বেশি স্মরণ করতে চাই, তাহলে আপনার আমার মধ্যে কোরআনের জ্ঞান লাগবে, নবীর আদর্শ লাগবে। এখন এই যে মৃত্যুটা, এই মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো? বাঁচার কোনো অপশন আছে? অপশন নাই। আল্লাহ তাআলা সূরাতুন নিসা ৭৮ নম্বর আয়াতে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। ও আমার বান্দা বান্দি, তোমরা মৃত্যু থেকে পলায়ন করে যেখানে যাও না কেন, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাকে পাবে, মৃত্যু তোমাকে পাকড়াও করবে। আল্লাহ এই কথা বলে ক্ষান্ত হননি। আল্লাহ তাআলা জানেন দুনিয়ার মধ্যে কিছু মানুষ মৃত্যু থেকে পলায়ন করার জন্য তারা আলাদা কোনো আয়োজন করবে। এই কারণে আল্লাহ তাআলা বললেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, এই মৃত্যু থেকে পলায়ন করার জন্য যদি তুমি শক্ত সুদৃঢ় কোনো প্রাচীরের মধ্যে গিয়ে আশ্রয় নাও, ওই মৃত্যু তোমাকে পাকড়াও করবে। মরণ থেকে যত পালাও, মরণ তোমায় লইবে ফিরি, যদিও সুদূর আকাশ পারে পালাও সেখায় লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে পলায়ন করে আপনি আমি কোথাও বাঁচতে পারবো না। অতএব আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন, ও আমার বান্দা বান্দি, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। যে মৃত্যুটা তোমাকে আমাকে পাকড়াও করবে। তাহলে মৃত্যু থেকে আপনি আমি কেউই বাঁচতে পারবো না। আপনারা একটা ঘটনা অনেকেই জানেন, যে আয়াতের সাথে সম্পৃক্ত, এই কারণে বলছি। নবী সুলাইমানের জামানায় নবী সুলাইমান আলাইহিস সালাম উনি ওনার সিংহাসনে বসা, আর ওনার দরবারে ওনার একজন ওজির বসা ছিল। ইতিমধ্যে একজন আগন্তুক আসছেন, যাকে ওই নবী সুলাইমানের দরবারের ওজির চিনে না। ওই আগন্তুক ব্যক্তি ওই নবী সুলাইমানের দরবারের ওজিরের দিকে অনেক বড় বড় চোখ দিয়ে তাকাচ্ছেন। দেখবেন আমরা ওস্তাদরা, আমার বাবা মা কখনো ছোট সন্তানকে ভয় দেখানোর জন্য দিকে দেখতে চোখ রাখে বড় বড় করে তাকায়। কারণ ওই আগন্তুক ব্যক্তি সুলাইমান নবীর দরবারে থাকা ওই ওজিরের দিকে বড় বড় চোখে তাকাচ্ছে। কিছুক্ষণ পর আগন্তুক যখন চলে গেল, নবী সুলাইমানকে ওই ওজির জিজ্ঞেস করলো, এই যে আগন্তুক ব্যক্তি আমার দরবারে আপনার দরবারে আসলো, ওই আমার দিকে একটু বড় বড় চোখে তাকিয়েছেন, ব্যাপারটা কি? উনি কি ওনার পরিচয়? তখন নবী সুলাইমান বলেন, ওই যে আগন্তুক যে আমার পাশে বসা ছিল, সে সাধারণ কোনো ব্যক্তি ছিল না, সে ছিল আজরাইল আলাইহিস সালাম, মানুষের রূপে আমার দরবারে এসেছিল। এই কথা শোনার সাথে সাথে ওই ওজির বলল, তাহলে তো মনে হয় আজরাইল যেহেতু আমার দিকে ভিন্নভাবে তাকিয়েছে, হতে পারে এটি সত্য সে আমার জান কবজ করবে। এই লোকটা সুলাইমান নবীকে বলল, ও পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে তো অনেক শক্তি দান করেছে, বাতাস আপনার কথা শুনে
পাখি আপনার কথা শুনে, জিন আপনার কথা শুনে, আপনি আমাকে অতি দ্রুত হাজার হাজার মাইল দূরে একটা গহীন জঙ্গলের মধ্যে আমাকে নিয়ে রেখে আসেন বাতাসের মাধ্যমে, আজরাইল যাতে আমাকে ধরতে না পারে। সুলাইমান নবী তো জানেন, কিন্তু ওই ব্যক্তির আশা, আল্লাহ তাআলা যেহেতু ওনাকে ক্ষমতা দিয়েছেন, কোরআনে আল্লাহ বলেছেন সুলাইমান রাইহা হুদুহা শাহরুন ওয়া ওয়াকরাশা, সেটা ভিন্ন আলোচনা। তো ওই ব্যক্তির কথা অনুযায়ী সুলাইমান নবী বাতাসের মাধ্যমে হুকুম করে তাকে হাজার হাজার মাইল দূরে একটা গহীন জঙ্গল, যেখানে জীবনে কেউ বসবাস করেনি, সেখানে রেখে আসে। ওই ব্যক্তি যখন ওই জঙ্গলে উপস্থিত, তখন দেখে তার সামনে ওই মালাকুল মাউত আজরাইল উপস্থিত। ওই ব্যক্তি আজরাইলকে দেখে হতবাক হয়ে গেল, তিন কর্তব্য বিমূঢ় হয়ে গেল। সে বলল, হায়রে, যে মৃত্যু থেকে বাঁচার জন্য আমি হাজার হাজার মাইল ধরে সফর করে আসলাম, ওই মৃত্যু কবজকারী আজরাইল দেখে আমার সামনে উপস্থিত। তাহলে মৃত্যু থেকে বাঁচতে পেরেছে? বাঁচতে পারে নাই। আপনার আমার মৃত্যুর সময়টাও সুনিশ্চিত, মৃত্যুর সময়টাও সুনিশ্চিত। আল্লাহ তাআলা সূরাতুল আরাফের মধ্যে বলেন, ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলে, ওই বান্দা বান্দি, তোমাদের মৃত্যুর সময়টা সুনিশ্চিত। আমি আল্লাহ যখন ওয়াদা করব, নির্দেশ করব, ওই নির্ধারিত সময় 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরে আপনার আমার মৃত্যু হবে না। আপনারা বিশ্ব একজন গায়ক মাইকেল জ্যাকসনের নাম অনেকে শুনেছেন, কি বলেন? ওই মাইকেল জ্যাকসনের জীবনী থেকে জানা যায়, সে মানুষের সামনে ভাষণ দিত, মানুষকে জানাতো, আমি মাইকেল জ্যাকসন 150 বছরের আগে মৃত্যুবরণ করতে চাই না, বরং আমার নিয়ত হলো আমি 150 বছর বাঁচবো। কত বছর? আওয়াজ করে বলেন। 150 বছর বাঁচবো। এবং তার জীবনী থেকে পাওয়া যায় সে এই জন্য অনেক প্রস্তুতি গ্রহণ করেছে। সে 12 জন বিশেষজ্ঞ ডাক্তার রেখেছে, তার দেহের মধ্যে যাতে কোনো ধরনের রোগ তাকে স্পর্শ করতে না পারে, সে যাতে তার নির্দিষ্ট সময় পর্যন্ত বাঁচতে পারে। কিন্তু ইতিহাস থেকে জানা যায়, ওই মাইকেল জ্যাকসন মাত্র 50 বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এটাই আল্লাহ তাআলা বলেছেন, ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুন সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আমেরিকার একজন রানী ছিলেন, রানী এলিজাবেথ। রানী এলিজাবেথ অনেকে নাম শুনেছেন। এই রানী এলিজাবেথ সে যখন অসুস্থ হয়ে যায়, আমেরিকার বড় বড় ডাক্তার, বিজ্ঞানী, গবেষক তাদেরকে সে বলেছিল, আমেরিকার মধ্যে যত বড় বড় গবেষক আছো, ডাক্তার আছো, তোমরা আমার একটা কথা শোনো, তোমরা আমার নির্দিষ্ট হায়াতের চেয়ে 1 মিনিট বেশি যদি কেউ আমাকে বাঁচানোর গ্যারান্টি দিতে পারো, প্রতি 1 মিনিটের বিনিময়ে আমি তোমাদেরকে 1 লক্ষ টাকা করে পুরস্কার দিব। কিন্তু কেউ তার ওই চ্যালেঞ্জে কথায় কি হয় না, রাজি হয় না। কারণ এই বিষয়টা একমাত্র জানেন কে বলেন তো? আল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, এই কারণে আল্লাহ তাআলা বললেন যে মৃত্যুটা সুনিশ্চিত। প্রিয় নবীজি হাদিসের মধ্যে বললেন, আকসিরু যিকরাহা বিল্লাকাতিল মাউত। ও বান্দা বান্দি, ও আমার উম্মত, তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। কারণ কি বলে, হাজিরিল লাজ্জাত, মৃত্যু এমন একটা ভয়ঙ্কর বিষয় যা দুনিয়ার সমস্ত স্বাদকে বিনষ্ট করে দেয়। ওই মৃত্যু আপনাকে আপনার স্ত্রী থেকে আলাদা করবে, আপনার আদরের বাবা মা থেকে আপনাকে আলাদা করবে, আপনার এত সুন্দর ডিজাইনের 6 তলা বিল্ডিং থেকে আপনাকে আলাদা করবে, দুনিয়ার সমস্ত সম্পর্ক থেকে আপনাকে আলাদা করবে। যে বস্তুটা, তার নাম হচ্ছে মৃত্যু। মুহতারাম হাজিরিন, আজকে আমরা দেখতে পাবেন আমাদের সমাজে আমরা ছোট থেকে ছোট একটা পদ যদি পাই, কি পাই? একটা পদ, একটা পদবি যদি পাই, ক্ষমতা পাই, তাহলে আমরা আমাদের আশপাশের মানুষকে মানুষ মনে করি না।